বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি বন্ধুরা। আমরা দেখছিলাম শাকিন শাড়ি-শুড়ি নাটকের ২৯ থেকে ২৯, ২৭ থেকে ৩১ এপিসোড। সেই একদম। এপিসোডের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কিন্তু আজকে এরা ২ ভাই, কি নাম ওদের? হান্নান এবং মান্নান এরা দুই খালাতো ভাই। ২ খালাতো ভাই আজকে কিন্তু যাবে এদেরকে শায়েস্তা করার জন্য। তারপরে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু আমরা বলবো না। আর এই আজকের যে ভিডিওর শেষ পার্টটায় একটা দারুণ জিনিস আছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে ভিডিওটা দেখে নিন। এই বসবেন তো। তো ডাকো কিনা সেই পালোয়ান, যে পালোয়ান এক চোর মারি আমার মান্নানে ফিট লাগা দিছিল, সেই পালোয়ান ডাকে না ডাকো। সাধনে রুতনক তো চ্যাপটা বানায় গেলাবি নি রে। দেখাই যাক ইটাকারে চেষ্টা করে। বর্দি, আচ্ছা আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি? যদি কোনো অপরাধ করে থাকি সেটাও কইয়া দাও। তাও তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না, আমার খুব খারাপ লাগে, বুঝছো? তুমি অন্যায় করেছো সেটাকে আমি কইছি নাকি? সব দোষ অপরাধ তো আমার কপালের। এই হলো তোমাদের সমস্যা, সবকিছু কপালের দোষ দিয়ে বসে থাকো। নিজের ভাগ্য নিজেও গড়া লাগে, বুঝছো? আমার মতো বিধব্যের কপাল স্বয়ং বিধাতাও গড়তে পারবি না রে ভাই। বিধাতার কথা কইছাও, সে তো সবসময় বিধাবাগারের বিপক্ষে কলম ধরে বসে আছে। বিধাবাগারের ভাগ্য গড়ার জন্য যদি কেউ চেষ্টা করে থাকে একজন মানুষই করেছিল, তখনও তোমার ওই বিধাতা তার পক্ষে এসে খাড়ায় নাই। তুমি দেব দেবতাক নিয়ে অকথা কয়ো না তো ভাই। বিধাতা না চাইলে কিছুই হয় না। মানুষের জন্ম থেকে মৃত্যু সব বিধাতার হাতে। তো বিয়ের কথাটা বাদ দিচ্ছে ওকে, সেটাও তো ওই বিধাতারই হাতে। সত্যি তো, তাই তো, জন্ম থেকে মৃত্যু যদি তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনিস? আজ থেকে 100 বছর আগে সেই লোকটা বিধাবাগের ভাগ্য গড়ার জন্য চেষ্টা করেছিল, আর তখনও তোমার বিধাতা তার পক্ষে আগায় আসে না। এখন তো বিদ্যাসাগরও নাই। তুমি আমার সামনে এসব কথা কয়ো না তো ভাই। এসব কথা কানে তোলো পাপ। মামা আপনি এখনো বসিয়েছে? ওদিকে বিছলাইতে লোক আছে, একটু মোটা খাটা গুণ দেখা যায়, মনে হয় রুটুতে বিছে করবাইছে। তুন বন্ধুর বিষয় তোমার সব ভেজালের মধ্যে যাওয়ার দরকার নেই। চুপ করে বসে থাকো এখানে। বসি আর বসিস নে মান্নান, কে কি হয়েছে বসলি? ভাঙে যাওয়ার পারে উডার তো একটা ক্ষমতা আছে না। কি হলো? আমি এখানে কি হাসাহাসি করার জন্য আইছি নাই? তোমরা এরকম বুড়ি মানুষ দাঁত বার করে খিক 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 করে হাসতে চাও, লজ্জা করতেছ না? এ মান্নান, তোর ভাই কিন্তু মুরব্বিগারে সম্মান দিয়ে কথা করছে না, মনে আছে তো? এ কি মনে থাকবি রে? এসব মনে করার জন্য তো এই হান্নান আছে। আমার খালাতো ভাই মান্নানে সর্দি ফিট লাগা দাও নাই? প্লেট নিয়ে এসছে। এই স্যার তো কে হেনে খাড়া খাড়া ওই হাত পা সারা কাটার জন্য টাকা আছে? আমাদের টাকা কথা কর। তোর যে সাইজ, তাকাতে গেলেই তো হাসি আসে, সেই জন্য তো কামের মধ্যেই নাছি। দেখলে দেখলো কি বিয়াদব, আমার সিহারা নিয়ে তো কথা একটা কইলি, আবার আমার সাথে বলে তুই তুকারি করে কথা করছে। ইহান না নে, তোকে পুরে না কাশন দি ঘাটি লিবার কাচ্চি কেটাকে হুন্ডাটা দিয়ে দেবের কাউ লিয়ে চলে যায়, গেল দাম পাকাশ নে কইলাম। খালি হুন্ডা লেওয়ার জন্য শাড়ি ছুড়ি এই হান্নান আসেনি, এ সব কিছুর বিচার আগে হবে। এ গায়ে মানে না, উনি বিচার করতেছে। কথা কইছি বিচার করতেছে। এটা আমি করছি যে এই ছেড়ার এখন আমি কি করবো সেটা সেটা তোমরা কয়ে দাও। বাবাজি কই কি সেদিনের ঘটনা তো মিটমাট হয়ে গেছে, তাই না মান্নান ভাই? মিটে গেছে মানে? মিটে গেছে কলেই কি মিটে যায় নাকি? সোজা হয়ে বসুন এটা। তাহলে আমি আসলাম কি কামে? সব কিছুর বিচার আমি করব, তারপরে কথা। এই স্যার এ তোক না তো কইলাম যে তুই সুজা হয়ে দাঁড়ায় আমার সাথে কথা কহে। তুই কোনকার ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, কোনকার ম্যাজিস্ট্রেট? তুই বিচার করতে আইছিস? পোশাক কর বিচার, পোশাক দে ফাঁস দিয়ে যা। এ মান্নান, এ তোরা যা শুরু করেছ তাতে তোগারের সাথে কোনো কথাবার্তা নাই। তোর মন্ডলে কইস হুন্ডা নেওয়া লাগলি তার নিজের আশা লাগবে।
আমি কি চাকর বাকরের সঙ্গে কথা বলো? এখন লেও মজা পেয়েছি। বিচার করতেছে। হাসি দেবে। এবার কি জাপান ডাক্তার মনে হচ্ছে? ডাক্তার আপনি করেই করছি, রাগ হবেন না। আপনার কাছে কি একটু কাগজ আর কলম হবি? এটা তুমি কি ধরনের কথা কইলে গুলাম? আমি ডাক্তার মানুষ, আমার কাছে কাগজ কলম হবি মানে আমার প্রেসক্রিপশন লেখা লাগে না? না না, সে কথা করছি না। আপনার কাছে তো কাগজ কলম দুটোই থাকবে, সে আমি জানি। আপনি যদি আমাকে একটু কাগজ আর কলম ধার দিতেন, কাল সকালেই ফেরত দিয়ে দেবেন। ও, কাগজ আর কলম ধার নিলি পরে হবে না? চিঠি লেখা শিখে গেছে নাকি? হ্যাঁ, আপনি তো চিঠি লিখে দিলেন না। একজন মানুষ রাজি হয়েছে, কিন্তু তার কাছে কাগজ কলম কিছু নেই। আপনি যদি একটু উপকার করতেন। উপকার যদি করাই লাগে তাহলে একটুখানি কিসের জন্য? মেলা করেই করবো না। এক কাম করো, তোমার চিঠিখানা আমার কাছে দাও। রাত্রির বেলা আমি চিঠিখানের উত্তর লিখে সকালবেলা তোমাকে দিয়ে দেবো না, হয়েছে? সত্যি করছেন? সত্যি করছেন? আপনি আমার চিঠি লিখে দিবেন? না দিয়ে আর থাকতে পারলাম কই? দাও চিঠিখান দাও। ডাক্তার সাহেব, আপনি চিঠি লিখলে তো তার মধ্যে আপনার মনের কথা লেখা হয়ে যাবে না, আমার মনের কথা তো হবে না। এই ছাড়া আমার মনের কথা হবে কিসের জন্য? আমি তো চিঠির উত্তর লিখবো, তুমি আমাকে চিঠিখান দিবা, সেই চিঠিখান পড়ে আমি তারপর উত্তর লিখে দেবো। না, উত্তরখান তো আমার মুখ দিয়ে আসা উচিত, তাই না ডাক্তার সাহেব? তাহলে আমার আর কি করার আছে? আমি কি করে পারি কও? একটু কষ্ট করেন ডাক্তার সাহেব, চলেন দুজনে মিলে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসি। আমি বলে দিই, আপনি লিখে দেন। আপনি শিক্ষিত মানুষ, বেশি সময় লাগবে না। শিফালি, তোমার কথা মতো যে কত অম্বল আমার গিলা লাগতেছে, চলো দেখি। হেনে এসে মাস্তানি করো না, হেনে এসে মাস্তানি দেখো। দেখবো না মন্ডু সাহেব যা তুমি কি কো? আমি তো তা কয়ে দেবো, ফার্স্ট অকারেন্স তাই তুই লাগাইছিস। তুই আমার খালাতো ভাই না? তোর অপমানের প্রতিশোধ নিবি রাখি তো আমার এরকম একটা ঘটনা ঘটায়নি। এ তোকে আমি হাতে বেঁধে কইছিলাম যে আমার অপমানের প্রতিশোধ দেখ। এখন সে রুইতন কয়ে গেল যে হুন্ডা দিবি না, এখন কি করবে না? শরীরটা একটু মোটা হয়েছে, ধরাক সরা জ্ঞান করতেছে। দেখবো না তোমার এই মোটা শরীর ভাঙায় কেমন করে হুন্ডা নিয়ে যাও। আচ্ছা তুই আমার খালাতো ভাই না আমার না? আচ্ছা তোর পর ময়া করি তো এরকম একটা ঘটনা ঘটে গেল নাকি? সেই জন্যই তো একটা বিপদ হয়েছে। আর এই বিপদের দিন কেমবা করে উদ্ধার হওয়া যায় সেই বুদ্ধিটা তো একটা বাইর করবো নাকি? এ উদ্ধারের বুদ্ধি আমি কোনতেন পাবো? দেখলে না রুইতন চলে গেল, এখন কাঁদতে কি করবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু ঠান্ডা হ, আমি ব্যবস্থা করতেছি। তুই রাগিস নি ভাই, রাগিস নি, আমি ব্যবস্থা করতেছি। এই যে মুরব্বীরা, আপনারা তো কোনো কথা করছেন না, আপনারা তো চোহের সামনে সব কাণ্ডটা ঘটে গেল। এখন আপনারাই কন আমার এখন কি করা উচিত? আমরা আর কি কব বাবাজি, আমরা বুড়ে ধুড়ে মানুষ, আমাকে কি কোনো দাম আছে নাকি? তাহলে আমি একদিন কথা কই, আমি কথাটা কবে চাচ্ছি যে যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এই হুন্ডাকে না আমরা কেবা করে নিয়ে যাবে বাড়ি, সেই ব্যবস্থাটা আপনারা করে দেন। ও আপনার সামনেই তো হুন্ডালা যা কওয়ার তা তো কয়েই গেল। সেটা তো আমরা সকলেই শুনলাম। এখন এই তিনজন বুদ্ধি করে বার করে কাবা করে কি করা যায়? তোমরা না এলাকার গার্জেন। এখন যায় আপনি রুইতনের সাথে কথা কন, আমরা কি করব? হ্যাঁ, হ্যাঁ, আমার মনে কয় সেই ভালো, রুইতনের বাড়ির উপরই যান। তাক তো এখন ডাকলেও আসবিনি মনে হয় না। তাহলে আপনারা দুইজন চলেন, আমরা তো আর ঘর বাড়ি চিনি নি নাকি রে মান্নান? চলেন। মানান ভাই, আমরা কইলাম যাইতে পারবো না। এ মগা, তুই বাড়ি যাওয়ার পথে ওই রুইতনের বাড়িটা চিনা তুই একটু। তাহলে আমারই যাওয়া লাগবে। বার্তা দিচ্ছি। যাও না। আমি বললাম আগেই করছি, আমি ওই রুইতনের বাড়ি যাব না নে, দূরের থেকে বাড়ি খান দেখা দিয়ে যাব। আচ্ছা তাই দিয়ে নে, চলো। চলেন। মারাত্মক মারাত্মক, বলে লাভ নেই ভাই, নাটক নাটকের মতো হচ্ছে। কি হলো? এই রে, সোনালুক যে একটু খুঁজে আনবার করলাম, কথা কানে যাচ্ছে না? এই ঘরের কোনায় পলা থাকা হচ্ছে কিসের জন্য? আরে কলাম যে বিশেখালীর লোকজন আছে, তাগরের সামনে আমি যাবার চাইনি। আবার কি দিয়ে কি বাইতে যায়? আচ্ছা তো সোনালুক খুঁজে আনা লাগবে কে? সে কি হারায় গেছে নাকি? হারানোর কিছু বাকি নেই। সি 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 সি, এখন আমি বুঝবার পারতেছি পরিষ্কার কিসের নেশায় তারা এই গ্রাম ছাড়ে যাবার চাচ্ছে না। তুমি কালি যা সোনালুক রাইখে আসবা,
জাত বেজাতের সাথে সি 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 সি। আরে সিসি সিসি করতেছ কে? সোনালু আবার কি করিছে? আমার বাপের মুখ উজ্জ্বল করার ব্যবস্থা করেছি। গোলাম চোরা নাকি তাকে চিঠি দিছে, সেই চিঠি আবার সে নিছেও। আইজ আসুক আগে। খুব ফুর্তির কথা শুনাইছি তাই না? আমার বাপ মার মান সম্মান গেলে তো তোমাদের ফুর্তিই লাগবে। না না না, শোনো শোনো, বসো বসো বসো। আরে বসো। আরে ওই সোনালু কিছু কথা লাগবি রে, ওই সিটির কথা আমি জানি। শোনো, এতে শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। কথা দিচ্ছ কে? রড ফুটা দেওয়া লাগবি না? ফুটা দেয়া লাগে। এই নড়াচড়া করতেছ কিসের জন্য? চঞ্চল চৌধুরী মানে অসাধারণ বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা। ছাড়ো। শোনো, এই ধরো, একবার যা করার করলে, জীবনে যেন আর কোনোদিন তুমি এরকম অন্যায় আবদার আমার কাছে না করো, বুঝছো? ডাক্তার, সব কিছু তো লেখা হইলো, কিন্তু একটা কথার উত্তর তো লেখা হইলো না। কি কথা? তা তুমি এতক্ষণ পর করছো কিসের জন্য? আমি না চিঠি কমপ্লিট করে ফেলা দিলাম। আর তুমি তো কথা কবারের সুযোগ দিচ্ছাও না। শোনো, যে কথা পরে তুমি তাকে ফরওয়ার্ড মেয়ে বললা, সে কথার উত্তরই তো লেখা হইলো না। বাইশ রে বাইশ, তুমি নিজেও তো দিয়ে ফরওয়ার্ডগিরি দেখাচ্ছাও। শোনো, আমি এসব আজে বাজে কথা লিখতে পারবো না। তোমার যদি দরকার হয়, হাতে করে যখন চিঠিখান তাক দিবে দেবে, তখন তুমি মুখে মুখে তুমি ফরওয়ার্ডগিরি দেখাইছো, বুঝছাও? গেলাম। ডাক্তার, কি কব ডাক্তার, তুমি আজকে আমার সত্যিকারের বন্ধুর মতো উপকার করলে। তোমার চিঠিখান লিখে দিয়ে মানে আমি ভুল করলাম। সিরাজের তোলে মির্জাফরে বিশ্বাস করে দিলাম ভুল করেছিল। ডাক্তার, ভুল হয়ে গেছে। বেঈমান সব গুণে। কেন ধরলেন ডাক্তার? রাখো তোমার ডাক্তার। ওই যে ওখানে দেখতেছেন না, ওখানে হলো রুইটনের বাড়ি। এখন তো চিনে যাবার কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? মুরব্বী, তাই না? আপনি একটু সাথে গেলে ভালো হইতে না? মাফ করবেন, পাইলাম না। এ হাতি তোর পার নিচে বরের বিচি। আজকে মানলাম না। ফালতু কথা করছো, মেয়েটা কিডা? আমার মিয়া, আপনি মনে কিছু করবেন না। এসে বলি, এই মানুষের সাথে একবার যাচ্ছে তো। আব্বা, এটা কি মানুষ না হাতি? মান্নারে হাসিটা দেখুন। আবার কি? ভাইয়ের ছেলে, আমার ছেলে, মন্ডল সাহেব। আরে ভাই, দেখতেছি মোবাইল ফোন আছে। কি রে মান্নান, ভাইয়ের যে মোবাইল ফোন আছে, তুই তো আমাকে একবারও এই কথাটা কলু না। এই কথা তোমার ক লাগবে কি জন্য? সে কিসের কাম করে তুমি জানো না? না তাই বলে তুই আমাকে কবুলা? বুঝলেন ভাই, ওই ঢাকা যখন ছিলাম না, আমারও একটা ফোন ছিল না, আমার ওই একদম দিছিলি, বুঝলেন? আসার সময় লিয়ে লিলি, বলি যে আমার এই গ্রামে নেটওয়ার্ক নাই, তো তো মোবাইল ফোনটা নিয়ে আসলি তো আপনাকে নাম্বারটা দেওয়া যায় নাকি ভাই? ম্যাজিস্ট্রেট সাহেবের গলায় মনে হয় হারমোনি বাজতেছে। খানিক আগে না আমার ফাঁসি হয়ে যাচ্ছিল। রতন ভাই, আরে ওসব বাদ দেন তো। আমি আইছি মনে করেন যে অন্য একটা কাম। এর মধ্যে কি হইলে জানেন? এই মান্নান ওই মায়ের খাওয়ার কথাটা আমাকে এমন ভাবে কয়ে উত্তেজিত করে ফেলাইলি যে আমার মাথাটা গরম হয়ে যায়। এই আপনার সাথে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল, বুঝছেন? এ হান্নানে, তোকে আমার মারার কথা কবে করলাম হে? আবার চুপ করবি কি? তুমি এনে এসে ভালো শাস্তি চাও নাকি? সেদিন আগের মাথায় কি হলে না হলে সে তো আমার মনে রাখা লাগবে।
তুই তো ঢাকায় থাকিস উল্টে বাহাদুরি করবে এসে এনে এসে ফুস হয়ে গেল আর সেই জন্য তখন ভাই ভাই করে কথা করছিস না যতই আপনি কই আর সুরমান করে কথা কইস কইছি না চাকর বাকরের সঙ্গে এ বিষয়ে আলাপ করবো না তোর সেটা কইছি তো কইছি এ ভাই তোরা যা তো যা আমার জরুরি একটা ফোন আসবে তাহলে হুন্ডা খেল লি যাই ভাই ফোন দেখেন লিভার চাইলে তোর মন্ডল বাপে কাশপের কইস এই কথা কয়শবার কব তো পেশাদের পড়ে গেছে না, ওখানে তো বড় বড় কথা বলে এসছে। ভাই ভাই আমি করছিলাম কি ধরেন যে আমার তো একদিন ভুল হয়ে গেছে বুঝছেন আমার খুব শখ ছিল যে এই হুন্ডা কিন চালায় যায় একবার মন্ডল সাহেবের সামনে খারাপ এমন না নে এই কলের গান থামা আক বুঝে দে এই রুতেন এক কথার মানুষ বেশি কথা পছন্দ করে না এই ভাই চল তো হান্নান এনে বসে থাকে কোনো লাভ হবে না নে ও শালা এক কথার মানুষ কয়ে দিছে না বন্ধুরা সত্যি কথা বলতে অসাধারণ নাটক কিন্তু আমরা দেখছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই শাকিন শাড়িশুড়ি নাটকের মানে প্রত্যেকটা এপিসোড যত এপিসোড এগাচ্ছে তত কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, আর যখন নাটক দেখছি তখন কিন্তু বুঝতে পারছি না যে কি চলছে, যেন আমরা আর নাটকের মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে পুরোটাই একবারে দেখে পেরি। মানে হয়তো তো- অনেকে ভাবতে পারেন যে কিছু আমরা রিয়াকশন দিতে পারছি, আসলে রিয়াকশন দেওয়ার দেওয়ার কিছু নেই, সত্যি কথা বলতে নাটক খালি দেখার, বসে দেখো খালি এনজয় করো ব্যাস সেইটুকুই, আর মাঝে মাঝে কমেন্ট করো। তো চলুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, আর কমেন্ট করুন, কমেন্ট কিন্তু আবার কমে যাচ্ছে, আপনাদের কমেন্ট পেলে আমরা কিন্তু আপনাদের একটা কমেন্ট আমাদের কিন্তু আর একটা নতুন ভিডিও বানাতে বিশালভাবে মোটিভেট করে, তো আশা করি আপনারা কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।